এবার এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা বেসরকারি আল আরাফা ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। উভয় ব্যাংকে এই স্বতন্ত্র পরিচালক নিয়োগের পর চেয়ারম্যান ঠিক করে দিয়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেওয়া হয়েছে। মঙ্গলবার এমন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক। তিনি বলেছেন, ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত চিঠি দিয়ে জানানো হয়েছে। এ নিয়ে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন 7 ব্যাংকের পর্ষদ বদলে দিল বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে নতুন পর্ষদ দেওয়া হয়। এর বাইরে ন্যাশনাল ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পর্ষদও পুনর্গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। ক্ষমতার পালাবদলের পর কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আহসান এস মনসুর দায়িত্ব নেওয়ার পর আলোচিত ব্যবসায়িক গোষ্ঠী এস আলম ও এর চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এর নিয়ন্ত্রণ থেকে ব্যাংকগুলো বের করতে আনার পদক্ষেপ নেওয়া হচ্ছে। সে ধারাবাহিকতায় সর্বশেষ আল আরাফা ও কমার্স ব্যাংকে নতুন পর্ষদ দেওয়া হয়। 2 ব্যাংকে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের আদেশে বলা হয়েছে, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিত করা ও জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতা বলে পরিচালনা পর্ষদ নতুনভাবে গঠনের জন্য 5 জনকে স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্য থেকে চেয়ারম্যানও নির্দিষ্ট করে দিয়েছে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা। দেশে পট পরিবর্তনের পর এস আলম গ্রুপের ব্যাংকগুলো নিয়ে নানা পদক্ষেপ নিতে শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। এই প্রেক্ষাপটে নিজেই পদ ছেড়ে দিয়েছিলেন আল আরাফা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে থাকা এস আলমের ভাই আব্দুস সামাদ। তখন চেয়ারম্যানের দায়িত্বে আসেন সেলিম রহমান। তিনি কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা খলিলুর রহমানের ছেলে। খলিলুরের সঙ্গে এস আলমের সখ্যতা থাকার কথা ব্যাংক খাতে আলোচনায় রয়েছে। আল আরাফা এর নতুন পর্ষদ চেয়ারম্যান করা হয়েছে লঙ্কা বাংলা ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ারকে।